মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, স্লাইড সাইজ এবং ফরগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে হচ্ছে পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আমরা এই যেখানে অনেকগুলো কিন্তু থিম দেখা যাচ্ছে। এখানে কোন থিম নিয়ে আমরা কাজ করব, কোন ডিজাইনটা নিয়ে কাজ করব সেটা এখানে আমাদের দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নিতে পারি, চুজ করতে পারি কোনটা নিব। এখান থেকে ব্ল্যাঙ্কটা নিয়ে মানে আমি আমার মনের মতো করে সাজাতে পারবো, আমি আমার মনের মতো করে ডিজাইন করতে পারবো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে। আর যদি মনে করি না সময় তো কম, অল্প সময়ের মধ্যে প্রেজেন্টেশন বানাইতে হবে, এত ডিজাইন ডিজাইন করার টাইম নেই, একটা যেটা আছে ডিফল্ট অবস্থায় মানে কোম্পানি যেগুলো বানায় রাখছে, দিয়ে রাখছে যেই ডিজাইনগুলো, আমি ওগুলো নিয়ে একটা কাজ শুরু করে দিই। তাহলে এক্ষেত্রে আমরা এই পাশেগুলো নিব। এই যে কোনো একটা ডিজাইন নিলে অতি সহজেই আমরা প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবো, 5 পেজের বা 10 পেজের যেই প্রেজেন্টেশনই হোক না। আর যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই, তাহলে আমরা আমাদের মতো করে সাজাতে হবে। যেহেতু পেজটা একেবারে নতুন ভাবে আসছে, তো এটা আমরা শিখলাম আজকে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে নিতে হবে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা কিভাবে নিতে হয়, এটা নিলাম। 2 নম্বর হচ্ছে স্লাইড সাইজ। এই যে অটোমেটিক যে সাইজটা আসলো এখানে, এই যে সাইজটা, এটা হচ্ছে ডিফল্ট সাইজ, অটোমেটিক এই সাইজটা চলে আসছে। এখন এই সাইজটা যদি আমাদের কম বেশি করা দরকার হয়, আমরা বিভিন্ন মাধ্যমে এখন কাজ করি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে আমরা মনিটরে, টেলিভিশনে আমরা বিভিন্ন সাইজে আমরা এই প্রেজেন্টেশনটা যেহেতু উপস্থাপন করব, সেক্ষেত্রে আমরা সাইজটা করা জানতে হবে। কিভাবে সাইজটা করে, ডিফল্টার দিলে তো শুধু ইউটিউবে চলবে, বা যেগুলো 32 ইঞ্চি 52 ইঞ্চি টেলিভিশন আছে সেগুলোতে চলবে, কিন্তু ফেসবুকে কিন্তু এটা ছোট ছোট দেখা যাবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সাইজটা করে নিলে আমরা যেই যেই মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব, সেই মাধ্যমগুলোতে সুন্দর মতো ওটা মানে ফিট হবে এবং সুন্দরভাবে ওটা কি হবে, দেখা যাবে। আমি যদি ইউটিউব সাইজটা যদি ফেসবুকে দেই, তাহলে কিন্তু এরকম দেখা যাবে, লম্বা। আর যদি লম্বা ভাবে দেই, যে টিকটক সাইজটা দেই, তাহলে কিন্তু মোবাইলের মাধ্যমে ওই জিনিসটা দেখে সবাই মজা পায়। তাহলে কি আমাদের স্লাইডের যে ডিজাইনটা মানে সাইজটা, সেটা কিন্তু চেঞ্জ করা দরকার। আমরা চলে যাব ডিজাইনে, চলে যাব স্লাইড সাইজে। এই যে এখন যে সাইজটা দেওয়া আছে 16x9, 16x9 হচ্ছে কি উইথ উইথ ওয়াইড স্ক্রিন। এটা টেলিভিশনের জন্য বা ইউটিউবের জন্য এটা পারফেক্ট। তো আমরা যদি এই যে 4:3 দিই, এটা এটা স্কোয়ারের মতো হয়ে যাবে, দেখি সাইজটা এই যে। আর যদি নিজেরাই কোনো সাইজ, এই দুইটা সাইজ এখানে দেওয়া আছে, আর যদি মনে করি দুইটার একটাও চলবে না, আমি আমার মতো করে করব, তাহলে আমরা চলে যাব কাস্টম স্লাইড সাইজ দিয়ে আমরা এখানে লিখে দিই। এই যে এখানে অনেকগুলো সাইজ আছে, লেটার সাইজ, A4 সাইজ, B4 সাইজ, ব্যানার সাইজ, তারপরে যে ওয়ান স্ক্রিন সাইজ, ওয়াইড কাস্টম সাইজ। আমরা কাস্টমে গেলাম, গিয়ে আমরা ধরো যে এখানে উইথ আছে হচ্ছে কত, এত ইঞ্চিতে আমরা দিব। তো যদি ইঞ্চিতে দিতে চাই, 1080 ইন্টু 1080 তো পিক্সেল, 1080 পিক্সেল হচ্ছে 5, এদিকে দিলাম 5 আর এদিকে দিলাম 5, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা নিয়ে ইনশিওর ফিট হবে। এটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা স্কোয়ার একটা স্লাইডের ডিজাইন নিলাম। এই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্লাইডের যে সাইজটা নির্ধারণ করা, এটা আমরা নিজের মতো করে করতে পারবো। এখন কি তোমরা বলতে পারবা টিকটকের সাইজ কত থাকে, ফেসবুকের সাইজ, রিলের সাইজ কত থাকে, এগুলো তোমাকে জানতে হবে। যদি জানো তাহলে তুমি এখান থেকে সাইজটা করে নিতে পারো তোমার মতো করে। তুমি শুধু একটা কাজ করে অনলাইন থেকে আয় করতে পারো, সেটা হচ্ছে শুধু প্রেজেন্টেশন তৈরি করবা, আর ফেসবুকে খালি দিতে থাকবা, একের পর এক দিতেই থাকবা দেখবা যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা এসে পড়ছে। এখন তুমি বলতে পারো প্রেজেন্টেশন শিখাইতেছি, এটা ঠিক আছে, কিন্তু অনলাইন যে মাধ্যমগুলো কি কি করতে হবে, কেমনে টাকা করতে হবে, কি করতে হবে না করতে হবে, ওগুলো আমার একটু শিখান। তাহলে ওগুলো তো তোমাদের অফিস কোর্সে আমি শিখাবো না, ওগুলো শিখাবো হচ্ছে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে যারা আছে তাদেরকে শিখাবো যে কিভাবে মানে কাজটা তোমার জানা আছে, তুমি পাওয়ার পয়েন্ট শিখছো, তুমি জানো
কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়, কিন্তু অনলাইনের মাধ্যমে এটাকে কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো জানা নেই। ওগুলো আমরা শিখি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের শিখলাম হচ্ছে 2 নম্বরে স্লাইডের সাইজ কিভাবে নির্ধারণ করতে হয়। 3 নম্বরে শিখব হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। প্রথমে আমরা দেখব সলিড কালার। সলিড কালার হচ্ছে এই যে আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু একটা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট। এখন আমরা এখানে গিয়ে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা যদি সলিড কালারে ক্লিক করি, সলিড কালারে ক্লিক করার পর এখন কিন্তু এটা সলিড কালারেই টিক মার্কটা আছে, টিক মার্কটা দেওয়া আছে। আমি যদি এই যে এখান থেকে কালার নিই, কি কালার দিতে চাই, এটা ব্ল্যাক দিতে পারবো, এটা অন্য কোনো কালার দিতে পারবো। আমি যে ধরনের কাজ করতেছি তার উপরে নির্ভর করবে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। হ্যাঁ? তো ধরো আমরা এই মুহূর্তে আপাতত একটা কাজ করি, এই ধরনের একটা হালকা কালার আমরা নিলাম, এবং এই যে কালারটা নিলাম এটার অপাসিটি আমরা চাইলে আবার কি করতে পারি, ট্রান্সপারেন্সি কমাতে পারি। এটা 0% অপাসিটি আছে। আমি যদি এটাকে ফুললি রেড দেই তাহলে হয়তো ট্রান্সপারেন্সিটা তোমরা বুঝতে পারবা। দেখো এখন ট্রান্সপারেন্সি যদি কমিয়ে দেই, এটা কালারটা কিন্তু কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। দেখো কালার যদি হালকা হয়ে যায় তাহলে কি হয় জানো, এই যে যে কালারটা, ধরো তোমার কাছে একটা সলিড কালার আছে, এই যে আমরা যে জামাগুলো পরি বা মেয়েরা যেগুলো পরে, যেগুলো পরে অনেক সময় কি একটা পরছে, ওই পরার উপর দিয়ে তার শরীরটা দেখা যাচ্ছে, বডিটা দেখা যাচ্ছে, তাহলে কি জামা পরছে যে তার শরীরটা দেখা যাচ্ছে, তার মানে ওই যে যে কাপড়টা, ওই কাপড়টা 100% সলিড কালার না। 100% মানে সলিড কালার না, 100% ট্রান্সপারেন্সি নাই ওখানে। আর যদি তুমি এটাকে হালকা করে যদি ট্রান্সপারেন্সি করে দাও, তখন দেখবা যে আমি তোমাকে একটা কাজ করে দেখাই, তাহলে তুমি ট্রান্সপারেন্সিটা বুঝতে পারবা। ধরো আমরা একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, সেটার ভিতরে কিন্তু এখন সলিড কালার। হ্যাঁ, এখন আমি এখানে কিছু লিখলাম, ট্রান্সপারেন্সি বোঝানোর জন্য জাস্ট আমি এটা করতেছি। এই ধরো একটা লেখা, এই লেখাটাকে আমি বোল্ড করলাম, এখন আমি এটাকে এটার উপর আইনা দিলাম, নিচে কি আছে এটা দেখা যাচ্ছে না তো। কেন দেখা যাচ্ছে না? কারণ এই যে যে মানে এই যে যে কাপড়টা কালারটা, এই কালারটা একবার 100% কালার, এটার পিছনে কি আছে সেটা আর দেখা যাবে না। যখন আমি এই কাপড়টাকে, এই কালারটাকে যদি আমি ট্রান্সপারেন্সি করে দেই, হালকা করে দেই, তাহলে এটার নিচে যা আছে সেটা দেখা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সি কমাই দেই, দেখো এই যে দেখো, এইটার নিচে যা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি। ক্লিয়ার হইলো? আচ্ছা, তাহলে আমাদের প্রয়োজনে আমরা ট্রান্সপারেন্সি করব বিভিন্ন কাজের ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে। যে আমি এখানে ঢেকে রাখছি 5 5 8, এটা মনে করে একটা পাসওয়ার্ড, একটা পিন, এখন সবাইকে আমি দেখাতে চাচ্ছি না, আমি এই দুটাকে ঘোলা করে দিতে চাচ্ছি, হালকা করে দিতে চাচ্ছি। চোখের পাওয়ার পরীক্ষার জন্য যে এটার পিছনে কি আছে, 5-এর পরে কি আছে তোমরা বলো। তার মানে চোখের পাওয়ার বেশি দেখে এরকম এটাকে তুমি হালকা করে দিয়েছে, এটা একটা পরীক্ষা, কুইজ। কুইজ পরবর্তী 3টা সংখ্যা কি আছে সেটা উত্তর লেখো। তাহলে কি, যার চোখের পাওয়ারটা ভালো আছে সে কিন্তু এটা ঠিকই দেখে উত্তরটা লিখে ফেলতে পারবে। তাহলে বিভিন্ন প্রয়োজনে আবার কি, অনেক সময় যে মেয়েরা যে বিভিন্ন মানে রাস্তাঘাটে চলতে ফিরতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সম্মুখীন হলে তখন কি করে জানো, ওই মেয়েটাকে নিয়ে নিউজ করলে, কেউ যদি নিউজ প্রকাশ করে, ওই মেয়েটার চেহারা কিন্তু দেখায় না, দেখায় ভুলা করে দেয়, কারণ তার সামনে ভবিষ্যতে বিয়ে হবে, এই এই চেহারা তো কাউকে দেখানো যাবে না। হ্যাঁ, এই জন্য তাকে আমরা চেহারাটা এরকম হালকা করে দেই, এই যেরকম হালকা দেখা যায় যে একটা মেয়ে এখানে, এতটুকু বুঝাইতে হবে যে একটা মেয়ে আছে পিছনে দাঁড়ানো, এরকম গোলা করে দিচ্ছে, তাকে তার চেহারা পুরোপুরি দেখা যাবে না। তারপরে রক্ত, মনে করো আমরা অনলাইনে কোনো রক্ত, ব্লাড, মনে করো যে একজন খুন হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, এখন তুমি ছবি তুলছো, এখন ওই ছবি কি তুমি অনলাইনে দিতে পারবা? তোমার আইডি হ্যাক, এটা এখন অনেকে জেনে গেছে যে এটা কিন্তু রুলস, যে কোনো ব্লাড কোনো কিছু এখানে দেওয়া যাবে না, মানে যেটা মানুষ আরেকজন দেখে তার ক্ষতি হতে পারে এমন কিছু প্রকাশ করা যাবে না। তখন আমরা এটা কি করি, আমরা প্রকাশ ঠিকই করি কিন্তু ওই ব্লাডটাকে কি করে দেই, হালকা করে দেই, পুরো বডিটাকে ঘোলাটে করে দেই, যাতে আর ওটা বোঝা না। ট্রান্সপারেন্সি বেশি বোঝা লাইছি, সময় চলে যেতেছে। এবারটা চলে আসি আমরা, সলিড কালার তো দিলামই, যে কোনো একটি কালার। এরপর আমরা দেব হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলটা হচ্ছে কি, আমরা এই জায়গাটার মধ্যে কয়েকটা কালারের মিশ্রণ করব, কয়েকটা কালারের মিশ্রণ, কয়েকটা কালারের মিশ্রণ মানেই হচ্ছে গ্রেডিয়েন্ট।
ধরো তুমি জামা কাপড় পরো, অনেক সময় একটা কালার থেকে দুইটা তিনটা কালারের মিক্স করে একটা জামা তৈরি হয়, ওটাকে কি বলে? গ্রেডিয়েন্ট কালার। তাহলে আমরা ধরো এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো, এই জন্য আমরা চলে যাবো গ্রেডিয়েন্টে। দেখো অলরেডি কিন্তু একটা কালার চলে আসছে, দুটা কালারের সমন্বয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে। এখন এইখানে এসে তুমি গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের কাজ করতে পারো, এটা সিলেক্ট করার কারণে কিন্তু এগুলো চলে আসছে অটোমেটিক, এখানে আসছে। তুমি যখন সলিডে ছিলে এগুলো কিন্তু ছিল না, যখন তুমি গ্রেডিয়েন্টে আসছো তখন কিন্তু এগুলো চলে আসছে অটোমেটিক। এখানে দেখো প্রিসেট গ্রেডিয়েন্ট, প্রিসেট হচ্ছে কোম্পানি কিছু গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছে, ওই গ্রেডিয়েন্ট তুমি ইউজ করতে পারো। আমরা দেখি, ক্লিক দিলাম, এই যে গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছে, আমরা এখান থেকে ক্লিক দিলেই জাস্ট হয়ে যাবে। এটা এটা হচ্ছে কি প্রিসেট গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কয়েকটা কালার মিশ্রণ, এদিকে কালো এদিকে, আচ্ছা এইভাবে আমরা নিতে পারি। এরপর হচ্ছে লাইনার। লাইনারটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে কোন দিকে অ্যাপ্লাই হবে সেটা। এই দেখো লাইনার এটাতে দেওয়া আছে। আমরা যদি রেডিয়াল দেই, দেখো এক সাইড থেকে কিন্তু কালার হলো। আমরা রেক্ট্যাঙ্গেল দেই, ওই যে শেপটা কিন্তু ভিতরে চেঞ্জ হয়েছে, ওই একই গ্রেডিয়েন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। পাত যদি দেই, যে মাঝখান থেকে কিন্তু কালারটা ছড়িয়ে গেছে চতুর্দিকে, পরিবর্তনগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তার মানে এই যে আমরা যখন টাইপ সিলেক্ট করব, এই টাইপ থেকে আমরা শেপের যে ধরন, এই ধরনটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে দেখো ডাইরেকশন, মানে কোন দিক থেকে কোন দিকে, এটা কি মাঝখান থেকে কালারটা ছড়াবে? এই যে মাঝখান থেকে কালারটা চতুর্দিকে ছড়িয়েছে। এরপরে দেখো এটা হচ্ছে এটা ওই যে উপর থেকে ডান দিকে ছড়িয়েছে, এটা নিচ থেকে উপর দিকে ছড়িয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডাইরেকশন, মানে কালারটা কোন দিক থেকে হবে। এরপরে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল, আমরা গ্রেডিয়েন্টের স্টপনেস চেঞ্জ করতে পারি। এই যে এটা এটা কমিয়ে বাড়িয়ে দেখো কোন দিকে কালার কম হবে কোন দিকে বেশি হবে, সেই গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ওই যে দেখো সাদার পরিমাণ তুমি এখান থেকে চাইলে বাড়াই দিতে পারো, আর কালার পরিমাণ কমাই দিতে পারো। এভাবে করে আমরা এই গ্রেডিয়েন্টের এগুলা শেপটা কমাতে বাড়াতে পারি। ধর কালারিং দেই, তাহলে একটু বোঝা যাবে। এখন দেখো যে সাদার পরিমাণ বাড়তেছে, সাদার পরিমাণ কমছে, এটা পরিমাণ বাড়তেছে, এটা পরিমাণ কমছে, এভাবে। এই এখন দেখো মাঝখানে যখন তুমি ক্লিক দিবা তখন কিন্তু আরেকটা শেপ অ্যাড হবে, ক্লিক দিলা আরেকটা অ্যাড হলো। এখন এখানে যখন তুমি ডাবল ক্লিক করবা তখন এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে। দেখো ওই দেখো শুধু ওই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে ক্লিক দিছো, এখন এখান থেকে তুমি এটাতে দিবা, মনে করো যে ইয়েলো, চেঞ্জ হয়ে গেল। তার মানে এই গ্রেডিয়েন্ট থেকে তুমি কিন্তু কালারের মিশ্রণ করতে পারতেছো। কোন কোন কালার নিয়ে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করবা সেটা কিন্তু তুমি মানে এটার উপরেই কিন্তু আকর্ষণ স্লাইডের। মানুষ তাকায় থাকবে, বাপরে বাপ কি কাজ করছে এরা, পড়ছে কি, এত চোখই ফিরানো যেত না, এত সুন্দর কাজ। এরকম হয় না অনেক সময়, এমন জামা পড়ছে রে বাবারে বাবারে, ওর দিকের থেকে আর চোখ সরানো যাচ্ছে না, এমন সাজ দিছে। তাহলে এটাকে আমরা সাজাতে পারি, ও এমন সাজ দিব আমরা যাতে এই স্লাইড থেকে আর মানুষের চোখটা না সরে। তুমি তখনই সাকসেস যখন তুমি 5 মিনিটের একটা স্লাইড বানাইছো, প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ দেখছে। আর যদি 1 মিনিট দেখে দৌড়ায় দৌড়ায় চলে যায়, বন্ধ করে দেয়, তার মানে আকর্ষণ লাগতেছে না, ওখানে মজা পাচ্ছে না পাবলিকে, এই জন্য ওখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে অন্য আরেকটা প্রেজেন্টেশনে তারা চলে গেছে লাভ দিয়ে। তাহলে তোমাদের মাথায় থাকতে হবে কোনটা, যে না আমাকে এমন কিছু মিক্সচার করতে হবে, এমন কিছু কাজ এমন সুন্দর করতে হবে যাতে শেষ পর্যন্ত মানুষ দেখে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত চলে আসলাম। এরপরে তো কালার গেল, পজিশন, এগুলো ট্রান্সপারেন্সি যে কম বেশি করা, কালার কম বেশি করা, ব্রাইটনেস উজ্জ্বলতা কমানো বাড়ানো, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারো। ওকে, এরপরে চলে আসছে হচ্ছে পিকচার আর টেক্সচার বসানো। পিকচার বসাতে পারো তোমরা চাইলে, এখানে ছবি বসা দিতে পারো। পিকচার, এই যেখান থেকে পিকচার সিলেক্ট করবা, কোন পিকচারটা দিবা এখান থেকে সিলেক্ট করো। ও এগুলো হচ্ছে, ও কোথায় ছিলাম, এখানে ছিলাম না, পিকচার। তারপরে আমরা চলে যাবো যে অনলাইনে পিকচার দিব নাকি অফলাইন থেকে দিব। আমরা অফলাইন থেকে যদি দেই, ফাইলে গিয়ে যদি আমরা এই ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাই দিতে চাই, আমরা কিন্তু পুরো মানে স্লাইডের পিছনে কিন্তু ছবিটা, মানে পুরো পেজ জুড়ে কিন্তু ছবিটা আছে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি। এটা কিন্তু উপরে না যে তুমি একটু সরাইলা, ডাইনে বামে টান দিলা, ওটা কিন্তু টেক্সট বক্সের ভিতরে না, এটা কোথায় একদম সলিড, মানে পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ছোট বড় করা যাবে না, ইটস ফিক্সড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিকচার বসাতে পারো কোত্থেকে, ফাইলে গিয়ে। আর অনলাইন থেকে যদি তুমি কিছু বসাতে চাও
তোমার যদি ইন্টারনেট সংযোগ থাকে অনলাইনে ক্লিক দিবা, একটু সময় লাগে এটা, যদি অনলাইনের স্পিড ভালো থাকে তোমার। ড্রাইভ থেকে তুমি এখান থেকে সার্চ করে বসাতে পারো। ধরো তোমাদের প্রিয় কোনো ব্যক্তির ছবি ব্যাকগ্রাউন্ডে বসাইবা, ধরো একটা নায়ক, হ্যাঁ জাকির খান, আমরা ধরো একটা অ্যাক্টর দিলাম, দেখি কি আসে, ওরে বাবারে আয়সা বসছে, ধরো আমাদের প্রিয় নায়ক, খেলাও কোনটা, এটা না এটা, এই যে টাইটানিক, এটা আমার পছন্দ, হ্যাঁ ধরো মনে করো যে এটা ভালো লাগছে, দিয়া আমরা কি দিলাম, এই একটু সময় নিতে হবে যেহেতু অনলাইন থেকে বসাবা। ও এটা তো টাইটানিকের না মনে হয়, মানে বুঝাইলাম আর কি। তাহলে অনলাইন থেকে তোমরা কি করতে পারো, সি টি ও আর অ্যাক্টর, এখনকার ওরে ভাল লাগে বেশি, এখনকার মুভমেন্টটা। আচ্ছা তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা কি বসাতে পারি, আমাদের কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলো বসাতে পারি, অনলাইন থেকে ছবি এনেও বসা দিতে পারবো। ওকে, এরপরে চলে আসা হচ্ছে প্যাটার্ন। আমরা প্যাটার্ন, কিছু প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করা আছে, মানে ডিজাইন করা আছে। তুমি চাইলে যে ইটের মতো করে, ওই যে এটা তো এটা হয়ে গেছে, এই যে প্যাটার্ন, প্যাটার্ন দিতে পারো তুমি, এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারো। এগুলো ইউজ করেও তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে আরো বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারো। এখন ধরো এই যে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডের যে ফোরগ্রাউন্ড কালার, এখান থেকে আমি লাল দিলাম, তাহলে ইটের কালারগুলো কি হয়ে গেল, কিন্তু পিছনে যে কালারটা আছে আমাদের অরিজিনাল যে পেজটা, সেটা কি কালার, সেটা কিন্তু হোয়াইট। এখন তুমি চাইছো যে আমার যে মেন যে সাদা পেজটা, এটা কি চেঞ্জ করব, তাহলে চলে যাবা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে হোয়াইট আছে, ইয়েলো দাও, ওই দেখো তোমার মূল পেজটা কিন্তু ইয়েলো, আর ইটের যে কালারগুলো আছে অর্থাৎ প্যাটার্ন যে কালারগুলো আছে সেগুলো আছে রেড। তাহলে দুই কালারের মিশ্রণ করেও তুমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারো। এরপরে এই তো মোটামুটি এগুলাই তো, আর কি আছে, প্যাটার্ন প্যাটার্ন গেল, ট্রান্সপারেন্সি গেল। এবার আসো অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল বলতে, এই যে অ্যাপ্লাই টু অলে যখন তুমি ক্লিক দিবা, পরবর্তী যতগুলো স্লাইড নিবা সবগুলো স্লাইডে একই প্যাটার্ন তোমার অ্যাপ্লাই হবে, একই ডিজাইন তোমার অ্যাপ্লাই হবে। যে অ্যাপ্লাই টু অল দিয়ে দিছি না। এখন দেখো আমরা যখন নতুন স্লাইড নিব, যেটা গত ক্লাসে শিখছো, যে কন্ট্রোল এম এ নিউ স্লাইড। আচ্ছা আমরা নিউ স্লাইড নেই, এই যে দেখো আমরা যতগুলো স্লাইড নিব আমরা কি করব, এই যে সবগুলো কিন্তু একই ডিজাইন হচ্ছে, কেন হচ্ছে, কারণ আমি কিন্তু অ্যাপ্লাই টু অলে দিয়েছি। আর অ্যাপ্লাই টু অলে যদি তুমি না দাও তাহলে এক একটা এক এক ভাবে সাজাতে পারো। এখন তুমি এটাতে চেঞ্জ করবা, ধরো এটাতে তুমি আরেক রকম দিবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটাতে তুমি আরেক রকম দিবা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটাতে তুমি ফিল কালারটা রেড দিবা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটাতে তুমি আরেক ধরনের গ্রেডিয়েন্ট দিবা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এক একটা এক এক ধরনের দিতে পারি। আর যদি সময় কম থাকে তাহলে আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে এক ধরনের ডিজাইন সব করে ফেলতে পারি। তো এই ছিল আজকের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্লাস। সমস্যা হচ্ছে কোথাও দেখো আজকের ক্লাসে, কোনটা, হ্যাঁ লেখা, এই যে আপনি টলে দিলে না, এক এক আসবে কেন, এক এক তো আসবে না। আমরা যদি হেডার এন্ড ফুটার আমরা শিখছিলাম, যে হেডার এন্ড ফুটারে যদি একবার একটা লেখা লিখে দিই তাহলে প্রতিটা স্লাইডে ওই লেখাগুলো টেক্সট গুলো চলে আসবে। কিন্তু নরমালি যদি কোনো টেক্সট লেখো, এখানে কোনো কিছু লেখো, তাহলে অটোমেটিক তো 2 নম্বর স্লাইডে এটা যাচ্ছে না, আলাদাভাবে সাজাতে হবে। তাহলে প্রতিটা স্লাইড গুলোকে আমরা সাজাবো। তাহলে আজকে আমরা যে ক্লাসটা করলাম, আর কোনো সমস্যা নাই। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখান থেকেই শেষ করছি। আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব, আমি শেখ জাকির আহমদ। ধন্যবাদ।